একটু সময় লাগে, একটু সময় লাগে। এই কই ধরে আমি কিন্তু দিঘির রানী, আমি কিন্তু দিঘির রানী। রানী হ্যাঁ ওরা যাবে না, ওরা যাবে না, ওরা যাবে না, ওরা যাবে না। ক্যান্সালে উপরে ওরা যাবে না, রানী সমস্যা আছে। হাসি এই বন্ধ পোলাপান, হাসি বন্ধ এই পোলাপান চুপ। সেই আপনারা সবাই চুপ করেন, হ্যাঁ আপনারা সবাই চুপ করেন, আপনারা চুপ করেন। এত বড় সাহস আমার অপমান হে না তোমার তো অপমান করে নাই, ও কইছে ও বড় আর তুমি বয়সে ছোট। গুণের পরিচয়। আচ্ছা ও বড় না তুমি বড়, কোনটা কইতে চাও? জোর দেখে কবি বড় কেডা। আচ্ছা তোমার বয়স কত আগে শুনি, তারপর ওর বয়স দিকে মনে। তোমার বয়স কত বলো, বলো তোমার বয়স কত? আমার রাগ উঠছে এখন। রাগ করছে? হ্যাঁ কেন? তোমার বয়স কত বলো? আমার অপমান হয়েছে। কে অপমান করছে? বসো, আমার অপমান হয়েছে। ওরা যাবে না, ওরা যাবে না, এখানে বসো, আমার বসো, বসো। অপমান করছে। কে অপমান করছে? ও আমার অপমান করছে। ও অপমান করছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কে বিষয়ে কিছু না জানিয়ে তাকে অপমান করা অন্যায়। হ্যাঁ ঠিক আছে। না অপমান করে নাই, ও বলছে যে ও বড় ওই লেগে বয়সে। তুমি চাইতেছো তুমি বড়, এইটা তুমি বড় হইলে তুমি খুশি? আমি মুখে বলি না আমি বড়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওর 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 বয়স কিরকম হইবে? ওদি মোর পোলার চাইও ছোট। তোমার পোলার চাইও ছোট? কইতেছে তোমার পোলার চাইও ছোট, তার মানে তোমার বয়স মনে হয় কম। রাগও না কিছু নাই, এনে বয়স কম বেশি হইতেই পারে নাকি? তুই আমার পোলার বয়সী, তাই তুই মার উপরে রাগাও কা? আমি তোর ভালোর ফোনেই কইছি, আমি কি তোর খারাপ কিছু কইছি? ক মায়ের সম্মান দিতে হয় না? ক আপনারা একটু বাইরে দিয়ে কথা কইেন না, একটু চুপ থাকেন। তুই রাগিস না, এনে সম্মান। আমার রঙ নীল রে, সুন্দর কথা বাবু বাবু সুন্দর। এখন তোমরা দোনোজনে কি হিন্দু? দোনোজনে কি হিন্দু? তুমি তো হিন্দু নাকি? তুমি হিন্দু না? এই তুমি হিন্দু না? তুই জানো না আমি কি? না না আমি তো শিওর জানি না। তুমি হিন্দু না? বলো, আমি তোমার সাথে ভালো মতন আচরণ করতেছি। জানো না আমার আচরণ কিন্তু ভালো না, আমি আগেই করে দিলাম। তুমি হিন্দু তো? হিন্দু তুমি? তো বেয়াদব না বেয়াদব হোক যাই হোক, তারপর কথা বলতেছি, আমি তো ভালো ব্যবহার করতেছি। তুমি হিন্দু? তুমি কালী? হ্যাঁ কালী। আচ্ছা আর তুমি কি হিন্দু না মুসলমান? বলো বলো, তুমি হিন্দু না মুসলমান? তুমি হিন্দু না মুসলমান বলো? বুঝিনি। বুঝলাম না। আচ্ছা গাইলে কিভাবে বুঝবো যে কোনটা? সালামান কি দিছো? ও বুঝছি, তুমি খ্রিস্টান না? খ্রিস্টান না, হিন্দু। হিন্দু হিন্দু মূর্খ না জানি কথা বলে। তুই আমাকে যাত্রা এরকম করো কেন? ওই দিবি ঠিক মতন। তুই তো জানিস না এরকম করো কে? হ্যাঁ বুঝতে পারছি, এরকম হিন্দুরাই করে যে এরকম করে আশীর্বাদ দেয় নাকি? আশীর্বাদ দেয়, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এখন আগে আমি তোমার জিজ্ঞাসা করি তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? তুমি এই রুগীরে কিছুদিন আগে আমি চিকিৎসা করছিলাম, তুমি বলছিলে যে এর সাইডে চলে যাবা আর কোনোদিন আসবা না, কিন্তু তুমি এই রুগীর কাছে আবার কেন আইছো? কোরআন ভালো লাগে, হ্যাঁ আমার হাদিসের কথা ভালো লাগে, আমার নামাজ ভালো লাগে, আমার খুব মজা লাগে। তো তুমি হিন্দু, তোমার কাছে এগুলো ভালো লাগে, বেশ ভালো কথা। তুমি ইসলাম গ্রহণ করছিল না? ও ইসলাম গ্রহণ করছিল আমার কাছে আমার খেয়াল নাই। আবার সিঁদুর পড়ছে? তাহলে তো মুনাফিক। হ্যাঁ বুঝি, তাইলে মুনাফিক। এখন বুঝছি তুমি কোরআন ভালো লাগে, হাদিস ভালো লাগে, এইগুলো হলো যে তোমার মিডিয়া কথা এলো যে হ্যাঁ এই মিডিয়া কথা ইয়া লাভ হইবে না। তোমারে জবাই করা ধরছিলাম, তুমি কইছো না না জবাই করেন না, আমি যামু যাইয়া, কিন্তু তোমারে সুযোগ দিছিলাম, তুমি যাও নাই। আর আমি তোমার বলি, তুমি এই রুগীটারে শরীরে যে রুগীটা আগে অনেক স্বাস্থ্যবান ছিল নাকি? স্বাস্থ্যবান ছিল, হ্যাঁ রুগীটা অনেক ভালো ছিল। হ্যাঁ আচ্ছা অল্প বয়সে খুব বউ বললে দিঘিতেই কাম করছে। হ্যাঁ তা আর শরীর খারাপ হয়েছে, তা ও এটা ধুইবে কারণে ও জানে না দিঘিটা যে আমি বাস করি। দিঘি আমি আন বুড়ো হয়ে গেছি, আমার কথায় সব মাইয়া পোলা যে আছে আমার গোষ্ঠী গেছে সব চলে, কারণ আমি হয়েছি হনের রানী। আচ্ছা তুমি দিঘিতে থাকতা? তুমি
আমি থাকতাম মানে দিঘি তো আমার, আমরাই তো কাটছি ওখানে। তোমরাই কাটছিলে ওই দিকে? ওখানে 22 জায়গাটা কেনা কাটছি, তোর বাপে আইয়া কাটছি তো আমি, আমি কাটছি। বেয়াদবি করে না, তাহলে কিন্তু শাস্তি দেবো, কিন্তু কঠিন শাস্তি দেবো। কিন্তু শাস্তি আমি ডরাই না, শিখবা কিন্তু ইচ্ছা মতন। বাপের নাম কিন্তু ভুলে যাবা। আমার বাপের নাম আমি বলতে বললো কি আর না বললো কি, তোমার তো কোনো সমস্যা নাই। সমস্যা আছে কিন্তু বাপের নাম ভুলে যাবা। সমস্যা তোমার আছে, আমার বাপের নাম আমি বলবো, তাহলে তোমার জুড়াইবে কি? এখন এই তোমার বাপের নাম তুমি ঠিক রাখো। রোগীরে কি এখন কি করে দেওয়া যায়? রোগীরে কি মাফ করে দেওয়া যায়? যে অন্যায় করছে বা বোঝে নাই, না বুঝা ধুইছে, মাফ করে দেওয়া যায় রোগীরে? রুগী তো অনেক ভালো, কিন্তু রুগী তো আমি এখন একবারে শেষ পর্যায়ে নিয়েছি, এখন তো মাফ করাই লাগে। মাফ করা লাগে? তা রোগীরে কি মাফ করে দিয়ে এখন রোগীরে ছাইড়ে কি আজীবনের জন্য চলে যাওয়া যায়? রুগীরে মাফ করতে হলে ই লাগবে। কি লাগবে? হ্যাঁ, সাপের খোঁজ দিয়ে করবা কি তুমি? লাগবে আমার, কারণ আমি তো সাপের জাত। তুমি সাপের জাত? তাই আমি কালি। কালি? হ্যাঁ, সাপের খোঁজ জোগাড় করছে আর বাপে। সাপের খোঁজ দিয়ে কি হইবে? সাপের খোঁজ দিয়ে যে ওর কাম হ্যাঁ হইবে। তুমি যদি পারো করবা, না পারলে যে কইছে করার কথা হে করবে, কারণ আমি এছাড়া যাবো না। কারণ আমি যে কালি, আমি দিঘির রানী, আমার পোলামাই সব আসলে সব আসলে ওর শরীর দিয়ে নামছে। আর আমি কি এত সহজেই যাব? তোমার এক সাপের খোঁজ দিব না। সাপের খোঁজ ছিল তো আমি যাব না। না গেলে তোর মরতে হইবে। আমি মরমু না। তুই মরতে হইবে, তুই কোরআনের সামনে টেকতে পারবি না তো। কোরআন কে? কোরআনের উপরে এলো আমার কোনো সমস্যা নাই, কারণ রুগীর সমস্যা হয়ে যাবে। কোরআনের সামনে তো টেকতে পারে নাই পৃথিবীতে আজ পর্যন্ত কিছু। কোরআনের সামনে কিছু টেকতে পারে নাই, তুই তো টেকতে পারবি না। কারণ আমার সাপের খোঁজ লাগবে। এই কোরআনের মাধ্যমে কিন্তু ধরে আনছি তোরে, তারপরে এই যে এর লগে যে আছে, তুমি আনছো, আমি অস্বীকার চাই না, কারণ তোমাদেরকে কোরআনের মাধ্যমে ধরে আনছি। কোরআন বড়। আমার সাপের খোঁজ টোজ কিছু দিমু না, সোজা কথা। যদি যাস ইচ্ছায় যাবি, নাইলে জবাই দিয়ে মারি হালামু, সোজা কথা। কোন সাপের খোঁজ মই দিবি না, কোন সাপের খোঁজ মই দিবি না। মানাইলে মানাইতেরো, কিন্তু আমি মানমু না। তোমার কোন সাপের খোঁজ মই কিছু দিমু না। হ্যাঁ স্যার, আমার যাওয়া হইবে না, কারণ না এই রোগী অসুস্থ। তুমি রোগীর লগে জোরাজোরি করলে, কারণ রোগীর অনেক ক্ষতি হয়ে যাবে। রোগীর ক্ষতি করবো, আমি ক্ষতি সব কাটাইয়া দিমু, তারপর তোমার আমি জবাই দিয়ে দিমু। কাম হইবে না? হ্যাঁ, কাম হইবে না। আমি যাবো হেইয়ে, কারণ আমি দিঘির রানী, আমি হইছি রাজা। আমার কাছে কিছুর অভাব নাই। রাজা কে? তুই কি বেডা? রাজা। হ্যাঁ, আমার রাজা স্বামী বেডা। মালিক আছে, আমি এখন রাজা, রানী, বাদশা। রাজা, রানী, বাদশা, তিনজন সব আমি। আমার কথাই সবাই চলে এখানে। গুড। আচ্ছা, তখন তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য কি বলো? বলো, এই যে তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এখন কি তুমি মারা যাওয়ার জন্য প্রস্তুত? মারা যাওয়াটা এত সোজা? কোরআনের আয়াতের সামনে, কোরআনের সামনে তো দেখতে পারে না কোনো জিনিস। ভালো লাগে, আমি কোরআন ভালোবাসি। তুমি ভালোবাসো, আবার সিঁদুর পড়ছো কা? তুমি না একবার মুসলমান ছিলে আমার কাছে, আবার তুমি ই করছো কা, সিঁদুর পড়ছো কা? তারপরে রোগীর দ্বারা আহ কি লিখে, রোগীর পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করো, রোগীরে কষ্ট দাও কিসের জন্য? আর তাইলে মরার জন্য প্রস্তুত দাও, ঠিক আছে? মরার জন্য প্রস্তুত দাও। তুমিও কি মরার জন্য প্রস্তুত? হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি মরমু না, এত সহজেই আমি মরমু না। কোরআনের আয়াতের সামনে টেকতে তোরা একজনও পারবি না। তোরা দুইজনে যত বাহাদুরি করস, একজনও টেকতে পারবি না। কি কইছি বলছস? হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার জিন জবাই দিয়ে মারিয়া লাইছি। তোর চেয়ে এর চেয়ে ভালো ভালো বেশি পাওয়ারফুল জিন আইছিল, এক পর্যন্ত জবাই করে মারিয়া লাইছি, বুঝছ না? আর তা তো তোরা, হ্যাঁ, তোকে যে গুরুরা, এই গুরুকে পর্যন্ত জবাই দিয়ে মারিয়া লাইছি। তোর রাজত্ব ছুটাইতে আছি। এইটাই ভালোবাসে বলে পুরান, তাই আবার আবার ওইরকম করে কি করছি? কি করছি? কারে মারছি, কারে খাইছি, কারে ধরছি? নিত্য নিত্য আয় আমু না, আমার ভালো লাগে। ভাই ভালো লাগে ইয়ে ভাই। আরে মারিয়া অসুস্থ করে হেলাম। হালা হাম হালা রোগে অসুস্থ মারিয়া হালা, রোগে হালা না মারিয়া হালা, রোগে মারিয়া হালা। এটা অনেক দিনের, আমার কিছু রুগীরও হইবে। হইবে ভালো। ভরে দিছি, আপনি খান, ভরে দিছি, আপনি খান। খালি তো গলাটা ব্যথা করে নাকি?
আচ্ছা ওইটা ওই সব করছি ঠিক তো আছে। জবাই দিছি তো এর জন্য একটু করছে জবাই কারণে একটু ব্যথাটা করে আর সমস্যা নেই সবাই তোর গায়ে জ্বর আচ্ছা আপা আপা উনারে করেন উনারে ওই চেহারে বহান ওই চেহারে বহান উনারে ওই চেহারে উনার আর লাগবে না উনারটা শেষ উনারে ওই পানি রেখে এই সাথী সাথী ওডো সাথী ওডো সাথী